ঘরে বসেই বিয়ে বাড়ির মতো পারফেক্ট বোরহানি বানাতে পারবেন আর এতটাই সহজ। আমি প্রথমবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও অনেক মজা করে বানাতে পারবেন। এখানে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর একটা থেকে দুইটা কাঁচামরিচ দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে দিতে পারেন, তো সময় সাপেক্ষ হবে। আবার বিকেলবেলা যেহেতু আজান দিয়ে দিবে মাগরিবের, ইফতারের আগ মুহূর্তে কিন্তু অত সময় থাকে না। সাদা সরিষাটা আমি শুধু দেইনি, কারণ কি সাদা সরিষা অনেক বেশি ধাক থাকে, এটা কিন্তু বাচ্চারা খেতে পারে না, বা ঘরে আর অন্যান্য সদস্য যারা আছে তাদের সমস্যা হতে পারে। এখানে আমি আধা কেজি পরিমাণ টক দই নিয়েছি, আর টক দইটা কিন্তু প্রথমে আমি অর্ধেক দিয়েছিলাম, পরবর্তীতে আমি সবটাই দিয়ে দিয়েছি। সামান্য একটু বিট লবণ আর চিনিটা স্বাদ মতো একটু কমই দিবেন। চিনিটা একটু কম দিলে কি বোরহানি একটু টক টক খেতেই ভালো লাগে। আর কোনো উপকরণই কিন্তু লাগবে না। এখন এটাকে আমি ফিটে নেব। হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে। আপনারা চাইলে সব কিছু একবারে দিয়ে ব্লেন্ড করে নিলেও পারেন, তবে হাতে ফিটে নিলে এটা একটু বেশি ঘন হয়, ভালো লাগে খেতে। আর ব্লেন্ড করলে কি হয়, একদম লিকুইড হয়ে যাবে। আর এখন আমি এক টুকরো লেবু নিয়েছি, ভালো করে চিপে দিচ্ছি লেবুটাকে। লেবুর এই রসটুকু দিলে টেস্টটা একদম পারফেক্ট হবে। সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়া খেলে আমাদের গ্যাস হয়ে যায়, আর তাই কিন্তু আমরা এই বোরহানিটা পাশে রাখতে পারি। তাহলে কি হবে, গ্যাসের প্রবলেমটা হবে না। আর পুদিনা পাতায় তো অনেক পরিমাণ গ্যাস দূর করবে আপনার, অনেক উপকারী একটি পাতা। এটা কিন্তু ঔষধি পাতা, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। সো এখন কিন্তু আমার রেডি হয়ে গেল বোরহানি। এত সুন্দর পারফেক্ট হয়েছে বোরহানিটা, খেয়ে একদম জাস্ট ফিদা হয়ে গেছে। যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, নেক্সট টাইম আমি কিন্তু ঠিক এইভাবেই বানাবো। একদম পারফেক্ট হয়েছে, বিয়ে বাড়ির মতো। এন্দার টাইমে আমি কিন্তু ফোনটা হাতে রেখে তারপর ভিডিওটা বানিয়েছি। এতটা তাড়াহুড়ার ভিতরে ছিলাম, তারপরে ভিডিওটা করেছি। অভ্যাস হয়ে গেছে এক হাতে ফোন রেখে ভিডিও করার। উপরে একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। দেখতে কিন্তু আসলে অনেক লোভনীয় হয়েছে, আর খেতে যে কি মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, আর বিরিয়ানি প্রায় অর্ধেক হয়ে গেছে। মানে চিকেনটা হয়ে গেলেই তো চাল দেওয়ার পর প্রায় আধা ঘন্টার মধ্যে কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায়। মুরগির মাংস রান্না আর পোলাওটা আলাদা রান্নার চাইতে বিরিয়ানি রান্নাটা আমার কাছে বেশি সহজ লাগে। এটা আমার কাছে মনে হয় একদমই ঝামেলা মুক্ত। মাছ রান্নার চাইতেও বিরিয়ানি রান্না আমার সহজ লাগে, এতটাই ভালো লাগে। উপরে আমি কয়েকটা স্ট্রবেরি দিয়েছি, আমার বাচ্চা স্ট্রবেরি পছন্দ করে, আর এই কারণেও বিরিয়ানিটা খাবে। মায়েদের যে কত টেকনিক খাটিয়ে বাচ্চাদের খাওয়াতে হয় যা বলার বাহিরে। ওকে আমি শুধু বলেছিলাম এটা হচ্ছে স্ট্রবেরি বিরিয়ানি, অমনি আমার বাচ্চা কিন্তু খেতে বসে গিয়েছে। উপরে স্ট্রবেরি গুলো দেওয়ার কারণে যদি খায় তাহলে কেন দিব না বলে। হালিম ছাড়া তো আমাদের ইফতারি জমবেই না। একটু হালিম কিনে আনতে বলেছিলাম, এত তেল ছিল হালিমের মধ্যে। ঘরে রান্না করলে ভালো ছিল, খাওয়ার পর তো গ্যাস হয়ে যেত 100%। 100 টাকার বোরহানির মধ্যে 2 টুকরা মাংস দিয়েছে, আর তেল দিছে আধা কেজি পরিমাণ মনে হয়। এত তেল দিয়ে রাখছে, আমি ভাবতেও পারি নাই যে এত তেল দিবে। তাহলে আমি বাহির থেকে কিনেই আনতে বলতাম না, নিজেই বাসায় রান্না করতাম। আপনাদের ভাইয়া সব ধরনের ডাল এনে দিছে আমাকে ঘরে বানানোর জন্য, কিন্তু ওই যে ডালগুলোকে আবার একটু ভেজে তারপর ব্লেন্ড করতে হবে, অনেক ধরনের ঝামেলার কারণে একটু অনেক ঝামেলা এড়ানোর জন্যই আমি বাহির থেকে কিনে আনতে বলছি। একদম রোজা রেখে না, এত ঝামেলা ভালো লাগে না। আমি আবার উপর থেকে একটু শসা কেটে দিয়েছি, সামান্য একটু লেবু চিপে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি পেয়ে গিয়েছি। এখন ইনশাল্লাহ আমি কিন্তু ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমি অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের অনেক ভালোবাসা আর দোয়ার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গিয়েছি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।